আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব কালি লিনাক্সে কীভাবে ওয়েব সার্ভার সেট আপ করা যায়। তার প্রথমে আমি আগে বলে নিচ্ছি যে আমাদের এই চ্যানেলে কিন্তু আপডেট মানে এথিক্যাল হ্যাকিংয়ের সব টিউটোরিয়াল পাবলিশ করা হয় প্লাস হবে। তো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে থাকলে কিন্তু আমাদের যে নতুন নতুন যে ভিডিওগুলো আমরা আপলোড করব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে। সো আজকে আমাদের যে টপিকসটা আলোচনা করবো সেটা হলো কি, যে কালি লিনাক্সে কীভাবে ওয়েব সার্ভার আমরা সেট আপ করা যায় বা কীভাবে করব। ওয়েব সার্ভার হলো অ্যাপাচি, মূলত এটা একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের সাহায্যে কম্পিউটারে থাকা সমস্ত ফাইল অন্যান্য কম্পিউটারে ওয়েবসাইটের স্ট্রাকচারে দেখানো হয়। অ্যাপাচি হলো ওয়েব সার্ভারের একটি মোস্ট পপুলার একটি সফটওয়্যার। তো সর্বপ্রথম আমরা আমাদের চেক করা লাগবে যে অ্যাপাচি সার্ভার অ্যাপাচিটা আমাদের সিস্টেমে ইনস্টল করা আছে কি না। ঠিক আছে, তো নর্মালি আমরা চেক করবো হলো কালি লিনাক্সে যে একটা ব্রাউজার মাধ্যমে নর্মালি আমরা একটা ট্রায়াল দিব। সেটা হলো আমাদের লোকাল স্টেজের নাম্বারটা 127.0.0 ওকে। হ্যাঁ, তার মানে ওয়েব সার্ভার এটা রান হচ্ছে না। ঠিক আছে, তো আমরা যদি আবার রিফ্রেশ দিই দেন একদিন আমরা দেখতে পারবো যে এটাতে ওয়েব সার্ভারটি আমাদের রান হচ্ছে না। ঠিক আছে, আর যদি আমরা টার্মিনালের সাহায্যে চলে যাই, টার্মিনালটা ওপেন করে নিই, টাইপ করি অ্যাপাচি অ্যাপাচি লিস্ট, এখানে ইনস্টলেড এতটুকু কমান্ডের এটা হলো যে এর সাহায্যে দেখা যায় যে কি কি ইনস্টল আছে আমাদের সিস্টেমে। ঠিক আছে, আর যদি কাঙ্ক্ষিত নাম দিই তাহলে তার ডিটেলস আমরা দেখতে পাবো। ঠিক আছে, যেহেতু আমাদের কাঙ্ক্ষিত নামটা হলো অ্যাপাচি, তাহলে আমরা অ্যাপাচি দিয়ে দিব, APACHE অ্যাপাচি 2 দিয়ে দেন আমরা ইন্টার প্রেস করবো। সরি, আমাদের স্পেলিং এখানে মিস্টেক ছিল। Apache list installed Apache 2 then enter press করবো। Install it ওকে। এর মানে ইনস্টল আছে, কিন্তু এটাকে অ্যাক্টিভ করতে হবে। এখানে লেখাই আছে অ্যাপাচি 2 নাও, ভার্সন দেওয়া আছে। ঠিক আছে, ইনস্টলেরও করা আছে, সেটা কিন্তু এখানে লেখা উঠতেছে। ঠিক আছে, তো সার্ভিস রান হয় কিনা তা আমরা দেখবো। ঠিক আছে, সেটার জন্য আমরা যে কমান্ডটি টাইপ করব, সার্ভিস স্পেস দিয়ে অ্যাপাচি 2 দিয়ে আমি স্ট্যাটাস চেক দিয়ে নিব। স্ট্যাটাস বুঝতে পারবো আমরা। ওকে, এখানে দেখাচ্ছে যে অ্যাক্টিভ যে সার্ভিসটি সেটা কিন্তু দেখাচ্ছে যে ইনঅ্যাক্টিভ করা। ঠিক আছে, ডেড অবস্থায় আছে। ঠিক আছে, তো অ্যাক্টিভ করতে হলে সার্ভিসটিকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, তার জন্য আমরা যে কমান্ডটি টাইপ করব, সার্ভিস অ্যাপাচি 2 দিয়ে আমরা স্টার্ট দিয়ে দেখি, স্টার্ট দিয়ে যদি আমরা এন্টার প্রেস করি, এখানে কিন্তু কোনো কিছু শো হচ্ছে না। ঠিক আছে, বাট ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা রান হয়ে গিয়েছে। তার জন্য আমরা আবার চেক দিব, স্ট্যাটাস দিয়ে যদি আমরা চেক দিয়ে ইন্টারপ্রেস করে দিলে আমরা দেখতে পারতেছি যে অ্যাক্টিভ স্ট্যাটাসটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে রানিং দেওয়া আছে, অ্যাক্টিভও দেওয়া আছে। আমরা যদি এখন এখানে যে একটা রিফ্রেশ দিই, সরি আমরা কেটে দিয়ে আবার যদি দিই 127.0.0, হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু ওয়েব সার্ভারটি কিন্তু
রান আছে, ঠিক আছে। তার ফাইলটি কোথায় আছে তার কিন্তু এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে, যে আমাদের এখানে আমাদের মানে ডিরেক্টরি কোনটার মধ্যে মানে আমাদের এই ওয়েব সার্ভারটি সেভ আছে। যদি আমরা কোনো ওয়েবসাইট যদি ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে, আর ক্রিয়েট করে তার স্ট্রাকচার যদি আমরা যদি এই মানে প্যাটার্নের মাধ্যমে বা এই ফোল্ডারে যদি আমরা রেখে দিই, দেন আমরা যদি ওয়েব সার্ভারটাকে স্টার্ট করি, ঠিক আছে, তাহলে কিন্তু ওইটা মানে ওয়েব সার্ভার কিন্তু থাকবে। আর যদি সেটা আমরা যদি অন্য কোনো এরিয়া থেকে বা অন্য অন্য যে কোনো জায়গা থেকে, ঠিক আছে, যদি অন্য কোনো ল্যাপটপের মাধ্যমে বা পিসির মাধ্যমে যদি এটাকে আমরা ওয়েবসাইট স্ট্রাকচার যদি দেখতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে, পোর্ট ফরওয়ার্ড করে নিতে হবে, ঠিক আছে। আর পোর্ট ফরওয়ার্ড কীভাবে করতে হয় সেটা আমি আইকন বাটনের মধ্যে, ঠিক আছে, আমি দিয়ে দিব, ওইখান থেকে দেখে নিলেই হবে। এর আগে আমি একটা ভিডিওতে মানে দেখিয়েছিলাম কীভাবে মানে পোর্ট ফরওয়ার্ড করতে এনজিওকের মাধ্যমে। সো এইভাবেই মানে মানে এই ফাইলের মধ্যে যদি চলে যাই, দেন আমরা এখানে যদি আমরা এটা রেখে দিই, আমাদের যে ফাইলগুলো রেখে দিব সেই ফাইলগুলো আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো, যে কোনো পিসি বা ল্যাপটপের মাধ্যমে, ঠিক আছে। সো এটা স্টপ করতে হয় কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এখন কিউ প্রেস করব, ওকে, এখান থেকে আমরা এখন আবার টাইপ করব হলো স্টপ। স্টপ দিয়ে যদি আমরা এন্টার প্রেস করি, ওকে, দেন আমরা স্ট্যাটাসটা যদি আবার চেক দিই, স্ট্যাটাস, এন্টার প্রেস করি, স্ট্যাটাস, হ্যাঁ, যদি স্ট্যাটাস চেক দিই, দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা সেম ডেটা অবস্থায় আছে, ঠিক আছে। সো এভাবেই হলো অ্যাপাচি সার্ভারটাকে ইনস্টল মানে এভাবেই মানে ইনস্টল দিয়ে নিতে হয় আর সেট আপ দিয়ে নিতে হয়, ঠিক আছে। তো আমরা এখানে যদি এখন কিউ প্রেস করি, দেন আমরা এখান থেকে বের হয়ে যাব। দেন আমাদের যদি আবার যদি মানে অ্যাপাচি সার্ভারের যদি প্রয়োজন হয়, ঠিক আছে, বা সার্ভিসটাকে যদি আমাদের ইউজ করতে হয়, তাহলে আমরা কী করবো, দেন সার্ভিস অ্যাপাচি 2 দিয়ে প্রথমে আমরা স্ট্যাটাস চেক দিয়ে নিব, দেন আমরা স্টার্ট দিয়ে নিব। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে, তখন আমাদের প্রয়োজন হবে না, তখন আমরা স্টপ কমান্ড ইউজ করবো, ঠিক আছে। সো এটা হলো মূলত অ্যাপাচি সেট আপের কাজ, ঠিক আছে। সো আশা করি ভালোই লাগছে ভিডিওটি আপনাদের। তো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আগামীতে আরও আপডেট কিছু ভিডিও শেয়ার করবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম।